প্রায় ডজন খানেক দেশে রাষ্ট্রদূত পাঠিয়েছে আফগান সরকার। রাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত ১ বছরে তারা প্রায় ডজন খানেক দেশে রাষ্ট্রদূত প্রেরণ করেছে। পাশাপাশি রাশিয়ার স্বীকৃতি, আমেরিকার সঙ্গে সরাসরি বৈঠক, বহু আন্তর্জাতিক সফর, ভিসা, পাসপোর্ট সেবা এবং অর্থনৈতিক প্রকল্পে অগ্রগতির কথাও তুলে ধরা হয়েছে। রাশিয়ার স্বীকৃতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বলেন, রাশিয়ার পক্ষ থেকে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া আমাদের জন্য একটি বড় অর্জন এবং গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই স্বীকৃতির মাধ্যমে আমিরাতের বৈদেশিক সম্পর্ক এখন পারস্পরিক বোঝাপড়ার সীমা ছাড়িয়ে স্বীকৃতির স্তরে উন্নীত হয়েছে। তিনি জানান, চীন, সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তানের পর গত বছর রাশিয়া, পাকিস্তান ও তুরস্কেও কূটনৈতিক সম্পর্ক রাষ্ট্রীয় পর্যায়ে উন্নীত হয়েছে। কাজাকিস্তান রাষ্ট্রদূত গ্রহণে সম্মত হয়েছে এবং শিগগিরই প্রতিনিধি উপস্থাপন করা হবে। এছাড়া জার্মানি, নরওয়ে, ভারত ও ইন্দোনেশিয়াতেও রাষ্ট্রদূত পাঠানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে মাওলানা মুত্তাকি বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান এখনও আমেরিকার সঙ্গে সংযুক্ত রয়েছে এবং ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে সরাসরি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ভিত্তিতে আমেরিকা সহ সকল দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ শোয়েব বরিয়ালি জানান, গত বছর ১৭৬টি দেশে প্রায় ২০,৫০,০০০ বিদেশিকে ভিসা দেওয়া হয়েছে, যা ১৪৪৬ হিজরি সনে আগের বছরের তুলনায় ৬০% বেশি। এছাড়া ইমারাতি প্রতিনিধিদের ১০০টিরও বেশি আন্তর্জাতিক সফর সমন্বয়ে সহায়তা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছর কাবুল শহর রাশিয়া, বেলারুশ, আমেরিকা, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, ইরান, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের স্বাগত জানিয়েছে। অর্থনৈতিক ও আঞ্চলিক প্রকল্প বিষয়ে বলা হয়, আফগান ট্রান্স রেল প্রকল্পে সম্ভাব্যতা যাচাই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাপি প্রকল্পের বাস্তব কাজ শুরু হয়েছে এবং কাঁচা ১,০০০ ও লাজওয়ার্ড রুট সহ অন্যান্য আঞ্চলিক সংযোগ প্রকল্পেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম প্রসঙ্গে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ডিপ্লোম্যাসি ইনস্টিটিউটের মাধ্যমে মন্ত্রণালয় এবং অন্যান্য ইমারাতি সংস্থার শতাধিক কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ইউরোপে পাসপোর্ট সেবা প্রসঙ্গে মন্ত্রণালয় জানায়, জার্মানির বন শহরে ৪ বছর পর পুনরায় চালু হতে যাচ্ছে পাসপোর্ট প্রিন্টিং কেন্দ্র। এতে ইউরোপ বসবাসরত আফগানদের সমস্যা কার্যকরভাবে সমাধান হবে। তারা আরো জানায়, বর্তমানে বিশ্বের ২৯টি স্থানে পাসপোর্ট সেবা চালু রয়েছে, যা আগে ছিল মাত্র ১৭টিতে। এছাড়া ৭৯ ধরনের নথি যাচাই ও সত্যায়ন সেবা দেওয়া হচ্ছে, যেখানে আগের সংখ্যা ছিল ৪৯টি। বাণিজ্য প্রসঙ্গে বলা হয়, রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং শুল্ক ছাড় ভিত্তিক চুক্তিগুলোর ফলে ইমারাতের বাণিজ্য ভারসাম্য আরও ইতিবাচক হয়েছে। অবশেষে মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানায়, এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক সহ বিভিন্ন সংস্থার সঙ্গে সহযোগিতার মাধ্যমে স্থগিত প্রকল্প পুনরায় চালু, বেসরকারি খাতের সহায়তা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সূত্র RTA। দর্শক বন্ধুরা, এতক্ষণে শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ। সঙ্গে ছিলাম আমি মেহেদী হাসান, পালস ভিস্টা নিউজ। এরকম আরো আন্তর্জাতিক সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন পালস ভিস্টা নিউজ।